সত্যি আমার জীবনটা একসময় অনেক অগোছালো ছিল। তুমি আমার জীবনে আসার পর সব কিছু পাল্টে গেল। জীবনে আমি এক নতুন স্বাদ পেলাম। বিপ্লব, তুমি আমার জীবনের সব। হ্যালো। হ্যালো। হ্যাঁ ভাইয়া, গতকালকে রাত্রে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই অ্যাক্সিডেন্টে নীলা মারা গেছে। না, আমি কি একটু বসতে পারি? আমি বুঝতে পেরেছি নীরবতাই সম্মতির লক্ষণ। আচ্ছা, আমি তাহলে বসি। দেখো, আমি জানি তুমি এখন জীবন নিয়ে অনেক কষ্টে আছো, আর তুমি আর নীলা যে দুজন দুজনকে অনেক ভালোবাসতে, এটা কিন্তু আমি জানি। কিন্তু কি করার বলো, সে তো মরে গিয়েছে। নীলা এখন তোমার জীবনের অতীত, আর তুমি যদি সেই অতীত নিয়ে পড়ে থাকো, তাহলে তো তুমি তোমার বর্তমান জীবন নিয়ে পিছিয়ে পড়বে। আমি কি তোমাকে একটাই কথা বলি, তুমি আবার নতুন করে তোমার জীবনটা শুরু করো। তোমাকে একটা কথা বলে রাখবে? কি কথা বলো? প্লিজ, তুমি এখান থেকে চলে যাও, আমাকে একা থাকতে দাও। শোনো, তুমি যেহেতু বলছো আমাকে এখান থেকে চলে যেতে, চলে যাচ্ছি। কিন্তু তোমাকে একটাই রিকোয়েস্ট করব, তুমি তোমার জীবনটা নিয়ে একটু ভাবো। আমি নীলাকে অনেক ভালোবাসতাম, জানি নীলা শূন্যতাকে পূরণ করতে পারবে না। নীলা হচ্ছে আমার তেমন একটা ভালোবাসার মানুষ, আমি ওকে সারা জীবন ভালোবেসে যাব। সেই জায়গায় কাউকে বসাবো না বেশি। তুমি আমাকে ভুলে যাও, ভালো থেকো। আমি তোমাকে অনেক ভালোবাসি বিপ্লব, কিন্তু তুমি কখনোই আমাকে বুঝলে না। তুমি যদি আমাকে একটা সুযোগ দিতে, তাহলে আমি তোমার জীবনটাকে পরিপূর্ণ করে দিতাম। তুমিই আমার প্রথম এবং শেষ ভালোবাসা। আমিও তোমার জায়গায় অন্য কাউকে বসাতে পারবো না। ভালো থেকো বিপ্লব।